আলাইহি ওয়াসাল্লাম, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন তার প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। এরপরে তিনি এক একজন মক্কার বড় বড় কাফেরের বাসায় গিয়ে নক করতে লাগলেন, তোমরা কি জেনেছো আলিম চাননি কদ আসলাম, তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেলের বাসা একবার, উতবার বাসা একবার, সাইবাদের বাসা একবার, ওয়ালিদ বিন মুগিরার বাসা একবার, সবার বাসা একবার করে গিয়ে বলছেন, শুনেছো আমি ইসলাম কবুল করেছি? সবার মুখে তখন ভয়ে ওমর ইসলাম কবুল করলে তো সমস্যা। কাবা ঘরের সবার সামনে দাঁড়িয়ে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস ই'লামু আন্নী কদ আসলামতু, হে মানব জাতি জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়া কদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তাকে মারা শুরু হলো, 10 জন মিলে তার সাথে পারছে না। একটা পর্যায়ে আদি গোত্রের একজন এসে এই লড়াই থামালো, থামি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আফালা কুনতা কাতামত, ওমর তুমি কি চুপ করে থাকতে পারতে না? ইসলাম কবুল করেছো তো কি হয়েছে, চুপচাপ থাকতে, নিজের দিন নিয়ে পালন করতে। এভাবে সবার সামনে পাবলিকলি বলে মার খাওয়ার কি দরকার ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউ ফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি অবশ্যই সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিব। কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে আলাদা করে দেন। এরপর থেকে তার নাম হয়েছে ওমর আল ফারুক, পার্থক্যকারী। এই হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের ইসলাম কবুল করার পর ইসলামটা শক্তিশালী হওয়া শুরু করলো, দাওয়াত আরো বেশি বেশি ছড়িয়ে পড়লো। যত দাওয়াত ছড়িয়ে পড়ছিল অত্যাচারও তত বাড়ছিল। জুলুম, অর্থনৈতিক বয়কট হোক, সামাজিক নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, টর্চার বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেল দুর্বল সাহাবীদেরকে তারা অত্যাচার করা শুরু করলো। সুমাইয়া, তার হাজবেন্ড, তারপর তার সন্তান বেলাল আল হাবাশি, তাদের সবার কথা আপনারা জানেন। এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, কেউ বাদ যায়নি। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবাই শিকায়াত করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক এই জালেমদেরকে ধ্বংস করে দেন। নবীজি তখনও বলছেন, শোনো নিঃসন্দেহে এই দিন মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। এত নির্যাতন সহ্য করার পরেও নবীজি বলছেন তোমরা তাড়াহুড়া করছো। আর আমরা দিনের জন্য কি করেছি? খালি ফেসবুকে আর ইউটিউবে বসে বসে কিবোর্ড মুজাহিদ হতে পারলেই সব হয়? মাঠে এসে কাজ করে তারপর দেখাও কত বড় কলিজা আছে তোমার। সমকালীন বিশ্ব নিয়ে কথা বলো, সুদ নিয়ে কথা বলো, রিবা নিয়ে কথা বলো, জিনা নিয়ে কথা বলো, জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলো, ইসরায়েলের এগেইনস্টে কথা বলে দেখাও, পশ্চিমাদের এগেইনস্টে কথা বলে দেখাও, তাগুত নিয়ে কথা বলে দেখাও, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠানে কথা বলে দেখাও, এবং বলার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলটা ভোগ করে স্বীকার করে জমিনে থেকে দেখাও। তারপর দেখা যাবে কত বড় বক্তা হয়েছে, কত বড় দায়ী হয়েছে, কত বড় আলেম হয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুর্বল সাহাবীদেরকে হিজরত করে চলে যেতে। কোথায়? হাবাশায়, আবিসিনিয়ায়। আবিসিনিয়া এখন কোথায় কে বলতে পারবেন? জি শুকরিয়া, ইথিওপিয়া। মাশাআল্লাহ, ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়ার একটা জায়গা আছে, দেখেছেন? ইরিত্রিয়ায় ছিল এই হাবাশা, সেখানকার একজন বাদশা ছিল, তার নাম নাজাশী। সে কিন্তু মুসলিম ছিল না, খ্রিস্টান ছিল। আজকের পশ্চিমা বিশ্বের সমস্ত খ্রিস্টানদের জন্য সে রোল মডেল। একজন খ্রিস্টান বাদশা হওয়া সত্ত্বেও তিনি মুসলিম রিফিউজিদেরকে সেখানে আশ্রয় দিয়েছিলেন। নবীজি তার সম্পর্কে বলেছেন, ওই হাবাশায় একজন খ্রিস্টান বাদশা আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একজন খ্রিস্টান সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন। আর এখনকার জুলুমের কেন্দ্রস্থল হচ্ছে এরা। কোথায় বাদশা নাজাশী মুসলিমদেরকে আশ্রয় দিচ্ছে, আর কোথায় এদেরকে দেখেন সারা মুসলিম বিশ্বে, মুসলিম কান্ট্রি খুঁজে খুঁজে মুসলিমদেরকে হত্যা করছে। কোনো মিল আছে? তিনি ছিলেন প্রকৃত খ্রিস্টান, তিনি পরে ইসলামও কবুল করেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পর তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। ইনশাআল্লাহ তিনি জান্নাতে আছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল, এখানে হিজরত করা হলো, অত্যাচার বাড়তে থাকলো। এদিকে মক্কায় 3 বছর মুসলিমদেরকে বয়কট করা হলো। কেউ কথা বলবে না, ব্যবসা বাণিজ্য করবে না, বিয়ে শাদী করবে না, মুসলিমদেরকে টোটালি সামাজিকভাবে বয়কট। শিয়ারে আবু তালেব নামে একটা জায়গা ছিল, সেখানে মুসলিমদেরকে গাছের ছাল পাতা খেয়ে 3 বছর থাকতে হয়েছে। 3 বছর, 3 দিন নয়, 3টা বছর।